আমার হাজবেন্ড যে চাকরি করে এটা তো আমাদের সংসার চলে না। আমরা এই এনজিও থেকে লোন তুলি, কিছুদিন চলি, আবার ওইটা পরিশোধ করার জন্য আরেক এনজিওতে তোলা লাগে। এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা কিস্তি দিতে পারি না, বিধায় এনজিওরা আমাদের লোনও দিতে চায় না। আমাদের ভালো খাদি বাড়ি নেই, ভালো জামা কাপড় পরতে পারিনি, সিরা জামা কাপড়, এই দেখেন সিরা জামা কাপড় আমরা পরে আছি। খুবই কষ্ট আমাদের, ভালো একটা কোনো কিছু করতে গেলাম সেগুলো করতে পারি না। আমার নাম বিনা, আমার হাজবেন্ডের নাম ইস্তিয়াক, ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিজনাল চাকরি। খুব কষ্টে আছে। আমার হাজবেন্ড 5 মাস চাকরি করে, 7 মাস বসে খায়। আমার সংসারে খুবই অভাব, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার 2টা ছেলে, আমার বড় ছেলেটা ক্লাস 8-এ পড়ে, ছোট ছেলেটা 1-এ। আমার ছেলে স্কুলে 8-এ উঠছে, 5 মাস আমি একটা টাকাও বেতনও দিতে পারি নাই। এমনকি আমার ছেলের সামনে পরীক্ষা, আমার পরীক্ষার ফিসও দিতে পারি নাই। আমার ছেলে এসে আমাকে বলছে কি, মামনি যদি পরীক্ষার ফিস না দেয় তাহলে পরীক্ষা দিতে পারবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার সারা বাংলাদেশের কাছে আমার একটাই প্রশ্ন, তাহলে আমি কি করব? আমার বাচ্চাকে লেখাপড়া আমি বন্ধ করে দিব? আমি ব্যাটের কাছে জানতে চাই, ব্যাট কি চাই? আমার সন্তান মূর্খ হয়ে থাক, আমার সন্তান কি ভাত বিনে মরুক, সে কি সেটা চাই? এক কথাই মানবতা। জি, আমাদের খুবই কষ্টের জীবন। আর ঋণের কথা কি বলবো? আমরা, আমার হাজবেন্ড যে চাকরি করে এটা তো আমাদের সংসার চলে না। আমরা এই এনজিও থেকে লোন তুলি, কিছুদিন চলি, আবার ওইটা পরিশোধ করার জন্য আরেক এনজিওতে তোলা লাগে। এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা কিস্তি দিতে পারি না, বিধায় এনজিওরা আমাদের লোনও দিতে চায় না। কিস্তি তো দিতে পারছেন না, আমার হাজবেন্ড 7 মাস বসে আছে। এই যে বড়ই বিপদে আছে। হ্যাঁ, খুবই বিপদে। রোজার একটা মাস গেছে, বিশ্বাস করেন আমরা আলু ভর্তা, ডাটা, এছাড়া আমাদের মাছও জুটি নেই। আমার ছেলেটা একদিন ছেড়িতে ও হচ্ছে দেখি মন্ডা মলিন করে ভাত নাড়ছে, তখন আমি বলছি তুমি ভাত খাচ্ছ না কেন? তখন ও আমাকে বলছে, মামুনি তুমি কি ডাটা ছাড়া কিছু রান্না করতে পারো না? তো বলেন তখন আমি মা, আমার কেমন লাগে, আমি কি করে কষ্টটা সহ্য করব? কি চাচ্ছেন আপনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে জানাতে চাই, আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যার কান পর্যন্ত পৌঁছাতে চাই যে আমরা যে কষ্টে জীবন যাপন করছি আমরা এই কষ্ট আর করতে চাই না। তোমার নাম কি? আমার নাম চুমকি। তোমার বাবার নাম? বাবার নাম আসাদ, আচ্ছা, আসাদুল জামাত। তোর বাবাই তো ওই বিটিসির চাকরি। হ্যাঁ, আমার বাবাই বিডিসিতে চাকরি করে। তারা তো আমি যত জানি যে দীর্ঘদিন ধরে তারা প্রায় 14-15 মানে আন্দোলন করছে। আসলে তাদের যে চিত্রটা, তুমি তো সেই পরিবারের মানুষ। জি জি। আসলে তোমাদের কি অবস্থা? তুমি কি লেখাপড়া শিখো? হ্যাঁ, আমি লেখাপড়া করি। কি অবস্থাটি বলো দেখি। আমাদের অবস্থা আসলেই ভালো না, আমরা খুব কষ্টেই আছি। আমাদের ভালো খাদি বাড়ি নেই, ভালো জামা কাপড় পরতে পারিনি, সিরা জামা কাপড়, এই দেখেন সিরা জামা কাপড় আমরা পরে আছি। খুবই কষ্ট আমাদের, ভালো একটা কোনো কিছু করতে গেলাম সেগুলো করতে পারি না। ভালোভাবে পরীক্ষা আমরা পড়ালেখা করতে পারছি না, কিছু না, মানে এমন অবস্থা আমরা মধ্যে আছি। কি চাচ্ছ? আমরা একটাই দাবি চাচ্ছি, ন্যায্য দাবি দিতে হবে আমাদের। তোমার বাবা? হ্যাঁ।